প্রথমেই আমাদের প্রথম আলো বার্তার পর্দার সমস্ত দর্শকদের জানাই শুভেচ্ছা, অভিনন্দন এবং শুভকামনা। আজকে কয়েকটা প্রতিবেদন দেবো, গায়ের লোম খাড়া হয়ে যাবে। হ্যাঁ, প্রথম প্রতিবেদন এবং প্রথম আলো বার্তার পর্দায় আজকেই থাকছে এটা হেডলাইন। বাড়ির ছোট ছেলেকে ফেরানোর জন্য বাবা মায়ের আত্মচিৎকার, আর দাবি উঠল সেই অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। তার জন্য সারা গ্রাম আজ পথে বসলো, বিক্ষোভ দেখালো, আগুন জ্বালালো, চারিদিকে তুমুল হইচই। আজকের হেডলাইন থাকছে এটাই, দেখতে থাকুন। আমি অমর চ্যাটার্জি। আপনাদের বললাম সেই ছোট ছেলেকে, বাড়ির ছোট ছেলেকে, একমাত্র ছেলেকে ফিরে পাওয়ার জন্য বাবা মায়ের আত্মচিৎকার। সে চিৎকার আকাশ বাতাস ছড়িয়ে গেল। সেই চিৎকারে সে গ্রামের লোক চলে এলো, শয় শয় হাজার হাজার, তারা রাস্তা অবরোধ করলো। আসছি মূল পর্বে। কিশোরকে ফেরানোর দাবি ও অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে ইসলামপুর থানার ছঘড়িয়া এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের সাথে আক্রান্ত কিশোরের মা রাস্তায় বসে ছেলে ফিরে পাওয়ার জন্য কাতর আবেদন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল ইসলামপুর থানার পাঠাগোড়া ফাঁড়ির পুলিশ, বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় 1 ঘন্টা ধরে চলল অবরোধ বিক্ষোভ। ঘটনাস্থল ইসলামপুর থানার পাঠাগোড়া ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী আসে। অবশেষে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নিল বিক্ষোভকারীরা। তবে তাদের দাবি পূরণ না হলে আবার বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা। হ্যাঁ, এটা ইসলামপুর থানা হয়েছে আজ। বেশ কয়েকদিন আগে, আজকে নিয়ে 8 দিন, সেই 8 দিনে সেই ওই গ্রামেরই এক ছোট্ট ছেলে, সেই পরিবারে তাকে ফুঁস দিয়ে বলেছে কলকাতায় জিন্স প্যান্টের কারখানায় কাজ দেবে, কিন্তু 10,000 টাকা বলেছিল সেই মাইনে। সেই মানে ওই গ্রামেরই একটা ব্যক্তি যে জিন্সের প্যান্ট কলকাতার কারখানায় কাজ করাবে বলে বাচ্চাটাকে নিয়ে গেছিল, মাইনে 10,000 টাকা। কিন্তু যখনই মাইনেটা দিতে চাইছিল, আজকে প্রায় 3-4 তারিখ হলো, সেই ঠিক 8 দিন আগে একটা ভিডিও এলো, সেই ছেলেটাকে মোবাইল ফোনে দোষী সাব্যস্ত করলো। সেই ভিডিও আবার গ্রামে পাঠিয়ে দিল ওই গ্রামের ছেলে। তাকে, সেই বাচ্চাটাকে উল্টে বিদ্যুৎ দিয়ে, তাকে বিদ্যুতের 2টো তার দিয়ে তার উপর অত্যাচার চললো, মানসিক অত্যাচার। আর আজকে বিক্ষোভে ফেটে পড়লো সে গ্রামবাসীরা, তার সাথে বাবা মা। আত্মচিৎকার, সে আকাশ বাতাস কাঁপিয়ে দিল। আসুন সরাসরি গ্রামের লোকেরা কি বলছে আমাদের প্রতিনিধির ক্যামেরায়। আমাদের প্রথম আলো বার্তার প্রতিনিধি সেখানে ছিল। সে গ্রামবাসীরা কি বললো সরাসরি শুনুন। গতকাল গেছে লোকনাথ বাবা তিরোধান দিবস 135তম। ঠিক এই সময় হুগলি জেলার উত্তরপাড়া মহিলাদের একটা চক্র, অর্থাৎ যে কোনো মহিলা গেলে তার গায়ে তরল একটা জিনিস ফেলে দিচ্ছে, তাতে গায়ে স্পট পড়ে যাচ্ছে এবং যেখানে ওই তরলটা পড়ছে সেখানে ঘা হয়ে যাচ্ছে। চুলে পড়লে, মাথায় পড়লে সেখানটায় চুল উঠে যাচ্ছে মহিলাদের। আমি আসছি মূল পর্বে। হুগলি জেলার উত্তরপাড়ার ঘটনা, ব্যাপক চাঞ্চল্য গতকাল। আসছি, মহিলাদের ওপরে ছুড়ে দেওয়া হচ্ছে তরল জাতীয় কিছু বস্তু। আতঙ্কিত এলাকাবাসী, চরম উত্তেজনা হুগলির উত্তরপাড়া কাঁঠাল বাগান সংলগ্ন শান্তিনগর এলাকায়। কিশোরীদের ওপর কি তরল দিয়ে হামলা করছে অভিযুক্তরা, প্রশ্ন চিহ্নের মুখে উত্তরপাড়া পুলিশের ভূমিকা। মেন হচ্ছে কিশোরীদের ওপর এবং মহিলাদের ওপর কি জিনিস, এমন কি জিনিস যেটা সে গায়ে পড়লে
ফোসকা হয়ে যাচ্ছে, মাথায় মহিলাদের মাথা চুলে পড়লে সেখানটায় পুরো চুল উঠে যাচ্ছে। কি সেই তরল জিনিস? পুলিশ ইতিমধ্যে সেই তদন্তে নেমেছে। আমরা একবার শুনে নেবো, আমাদের প্রতিনিধি সেখানে ছিল, কালকে রাত্রিবেলা ছিল। সেই ক্যামেরায় সেখানকার কিশোরীরা কি বলল, ওখানকার লোকেরা, উত্তর পাড়ার লোকেরা কি বলল, সরাসরি শুনুন। শুধু তাই নয়, উত্তরপাড়া ভাইস চেয়ারম্যান কি বলল আমাদের পর্দায়। শুধু তাই নয়, বিজেপির সে নেতা প্রণব বাবু আমাদের ক্যামেরার পর্দায় কি বলল সেই সম্পর্কে সরাসরি শুনুন, দেখুন। এইবার আপনাদের একদম নিয়ে যাচ্ছি, শোনাচ্ছি অবাক কাণ্ড। আপনারাও শুনলেন, অবাক হয়ে যাবেন। অবাক কাণ্ড ঘটল আজ। দেখুন, অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারের দাবিতে করুণাময়ীতে অর্থাৎ কলকাতা করুণাময়ী গোষ্ঠী কদল বিজেপির দুই পক্ষের মধ্যে হাতাহাতি, মারপিট। মণ্ডল সভাপতির অতীশ দীপঙ্কর দত্ত, জেলা যুব মোর্চা সম্পাদিকা শম্পা দেবনাথ, প্রশান্ত দেবনাথ ব্যাপক মারধর করে পীযূষ কানোরিয়ার লোকজন। ব্যাপারটা হচ্ছে আজকে করুণাময়ী অনুব্রত মণ্ডল কেন গ্রেপ্তার হচ্ছে না, সেই কারণে বিজেপি আজকে মিছিল বার করেছিল। সেই মিছিলের মধ্যে বিজেপির মধ্যে দুটো গোষ্ঠী হয়ে গেল, একে অপরকে মারতে লাগলো। এমন ভাবে মারলো, সেই মণ্ডল সভাপতিকে বিজেপির লোকেরা, সেই তাদেরই দলের লোক মণ্ডল সভাপতিকে এমন মারলো তার কপাল ফুলে গেল। আমাদের প্রতিনিধি সেখানে ছিল, সরাসরি শুনুন। সেই মণ্ডল সভাপতি যিনি আছেন, তিনি আমাদের প্রথম আলো বার্তার ক্যামেরা পর্দায় কি বললেন, সেই বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব এবং বিজেপির মধ্যে বিজেপিকে মারছে। দেখুন সরাসরি আমাদের পর্দায়। এইবার আপনাদের নিয়ে যাচ্ছি বিকাশ ভবনে। হ্যাঁ, আজকে হয়েছে বিকাশ ভবন চত্বরে অল বেঙ্গল ব্লাইন্ড টিচার্স অ্যাসোসিয়েশনের তরফে সাংবাদিক বৈঠক করা হচ্ছে। আজ হলো সাংবাদিক বৈঠক, সেখানে একবার শুনে নিন সেই যারা প্রতিবন্ধী আছে তারা কি বললো আমাদের পর্দায়। আমি আগে মূল জায়গায় একবার আসি। আমরা যোগ্য শিক্ষিকা, কিন্তু আমরা প্রতিবন্ধী, আমরা দৃষ্টিহীন, চোখে দেখতে পাই না। সুপ্রিম কোর্টের রায় আমাদের মতো দৃষ্টিহীন প্রায় 60 জন শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গেছে। কিন্তু আমরা যদি নতুন পরীক্ষায় পাশ না করি, এর দায় কি রাজ্য সরকার নেবে? আমরা যদি কোনো রাইটার ঠিক মতো না পাই, যদি ফেল করি, তার দায় কি রাজ্য সরকার নেবে? মুখ্যমন্ত্রী বলেছিলেন সকলের চাকরি বজায় থাকবে। আমরা ফেল করলেও কি মুখ্যমন্ত্রী আমাদের চাকরি ফিরিয়ে দেবে? দেখুন, তারা প্রতিবন্ধী, তারা চোখে দেখতে পায় না। প্রায় 100 জন টোটাল যে চাকরি আড়া হয়েছে, শিক্ষক শিক্ষিকারা এবং যারা কর্মী আছেন গ্রুপ ডি পদে, সব মিশিয়ে 100 জন প্রতিবন্ধী। তাদের ভেতর 60 জন আজ এসেছে। 60 জন তাদের কথা তারা তো আর লিখতে পারে না, তাদের রাইটার খোঁজে। তারা বলে রাইটার লেখে। আবার যে রাজ্য সরকার বলেছে নতুন ভাবে পরীক্ষা দিতে হবে, তারা বলছে আমরা রাইটার কোথায় পাবো? আমরা কি আবার প্রথম ভাবে পড়তে হবে? এইটাই প্রতিবন্ধীদের, এইটাই এখানে একটা সেন্টিমেন্টাল কাজ করছে ইস্যু। হ্যাঁ, সেখানে আমরা প্রথম আলো বার্তার পর্দায় রাজ্য সরকারকে বলবো এই ব্যাপারটা একটু দেখার জন্য, কারণ তারা দেখতে পায় না, তারা প্রতিবন্ধী। অনেকে পা দিয়ে লেখে, যাদের হাত নেই, যাদের চোখ নেই, তারা রাইটার খোঁজে, রাইটার তারা লেখে। সরাসরি শুনুন, আমাদের প্রতিনিধি সেখানে ছিল, সেই আমাদের ক্যামেরায় তারা তাদের দুঃখের কথা কি বলল
সরাসরি শুনো। তাহলে দেখলেন আজকে ভালো খারাপ সব রকম প্রতিবেদন দেয়া হলো। তার মধ্যে আজকে প্রথম আলো বার্তার একদম এইটাই হেডলাইন থাকবে যে বাড়ির ছোট ছেলেকে ফেরাবার জন্য মা বাবার কাতর আর্তনাদ, যে আর্তনাদ আকাশ বাতাস ছড়িয়ে গেল, সেই আর্তনাদের ডাকে গ্রামের সমস্ত মানুষ সেই সামিল হলো। সেই বাবা মায়ের অসহায় বাবা মায়ের পাশে দাঁড়ালো এবং তারা বিক্ষোভ আগুন জ্বালালো, পুলিশ এলো। সরাসরি দেখুন আজকের হেডলাইন। আমি অমল চ্যাটার্জি।